كل مدينة كل مدينة আসসালামু আলাইকুম। আজকে 28শে রমজান। আজকে রমজানে একটা ইসলামিক কণ্ঠস্বর এই যে শুনেন, যে পাকিস্তানের এক অনেক বয়োবৃদ্ধ একজন আলেম, তিনি একটা গজল করেছেন। অনেক শ্রুতিমধুর এই গজলটা, আমার কাছে মনে হয়েছে অনেক শ্রুতিমধুর, আপনাদের কাছেও মনে হবে অনেক সুন্দর, অনেক কণ্ঠস্বর, অনেক সুন্দর কণ্ঠ, অনেক ভালোভাবে তিনি দরদ দিয়ে গজলটা করেছেন। খুবই বয়স্ক লোক। এই যে দেখেন, আমি দেখা زمزم موزي ترجعنا كل مدينة موسى سبحانا ওনার কণ্ঠটাও শোনাচ্ছি। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, ওনার কণ্ঠটা শোনার পরে আমার একটা জিনিস মনে পড়লো। আমি এই তো তিনি দরদ দিয়ে করেছেন, আমি শোনার পর আমি একটু আবির্ভূত হয়েছি এবং মনে করলাম যে আপনাদেরকে একটু জানাই, আপনাদেরকেও একটু শোনাই, ওনার কণ্ঠটা শোনাই, ওনার কথাগুলি শোনাই। এই জন্য আমার ভিডিওটা করা, এই জন্য করা। তবে আমি একটা কথা শুনেছিলাম আলেমদের মুখে, তো আলেমদের মুখে শুনেছিলাম, হাদিসও হইতে পারে, আবার হাদিস না হইতে পারে, একটা গল্পও হইতে পারে, শিক্ষণীয় গল্প। সেটা হলো যে মানুষ যখন মৃত্যুর পর আবার আমরা পুনর্জীবিত হব, সেই জীবনে আমরা কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। তো জান্নাত জাহান্নাম যে যেখানে যাবে সেখানে সে থাকবে। আপনি জান্নাতে যাবেন, তাদেরকে ভালোভাবে সুখে রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ পাক নাকি তাদেরকে জিজ্ঞেস করবেন। আলেমদের মুখে শোনা, কতটুকু হাদিস, কতটুকু সত্য তা আমি জানি না, তবে কথাটা শিক্ষণীয়, ভালো লাগছিল, এই জন্য জানানো। যে আলেমরা আল্লাহ পাক ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবেন যে এই জান্নাতীগণ, তোমরা জান্নাতে আসছো, তোমরা সুন্দর বাগানে আছো, সুন্দর পরিবেশে আছো, তো তোমাদেরকে কিছু গজল পরিবেশন করানো হবে। সেটা হলো কি, তখন আল্লাহ পাক নবী দাউদ নবীকে বলবেন যে তুমি জবর থেকে পাঠ করো। তো দাউদ নবী যখন জবর থেকে পাঠ করবেন, তখন মানুষ ধ্যান জ্ঞান মন দিয়ে শুনতে থাকবেন। এত শ্রুতি মধুর। এমন আছে তিনি বাঁশি বাজাইতেন, খুব মধুর সুরে বাঁশি বাজাইতেন। দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাকে পান পান, এরকম কথা আছে। যাই হোক, তিনি যখন জবর থেকে পাঠ করবেন শ্রুতি মধুর সুরে, গজলের সুরে, তখন নাকি 14টা সুর বের হবে আর কি, 14টা সুর বের হবে, মানুষ মর্মাহত হয়ে যাবে সুরের মূর্ছনায়। তো তিনি যখন শেষ করবেন, তখন আল্লাহ বলবে যে তোমরা কি শুনেছ, ভালো লাগছে? যে হ্যাঁ, আপনার দয়া। ঠিক আছে, আরো আরো ভালো শুনতে চাও? হ্যাঁ, যদি আপনি শোনান। আরো ভালো আছে? যে হ্যাঁ আছে। তখন সূরা ইয়াসিন পড়বেন আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরের মূর্ছনায়। মানে কি যে সুর হবে, আলেমদের কথা, যে কি যে সুর হবে। দাউদ নবীর 14টা সুরের মূর্ছনা ছিল, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যখন তিনি ইয়াসিন সূরা পাঠ করবেন তখন 17টা শব্দ একত্রিত হয়ে একটা জাদুকরি সুর, জাদুকরি তো না তাও এমন সুর, মানুষ আশ্চর্য হয়ে যাবেন, মানুষের হিত জ্ঞান কিচ্ছু থাকবে না, শুধু এই সুরের দিকে মানুষ চলে যাবে। এত সুন্দর, এত শ্রুতিমধুর সুর হবে এই জান্নাতে। তখন যখন আমাদের নবীজি শেষ করবেন তখন আল্লাহ বলবেন যে শুনেছো তোমরা? যে হ্যাঁ শুনেছি। কত সুন্দর, আল্লাহ বলার বাইরে, কত সুন্দর, কি যে সুন্দর। তো আরো শুনতে চাও? যে হ্যাঁ, যদি আপনি শোনান। আল্লাহ স্বয়ং নিজেই তিনি সূরা আর রহমান পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তিনি সূরা আর রহমান নিজের কণ্ঠে তিনি পাঠ করবেন। তখন বুঝতে পারতেছেন কি হবে, আল্লাহ কি হবে। আল্লাহ নিজে যখন সূরা আর রহমান পাঠ করবেন, মানুষের প্রশান্তি প্রশান্তি প্রশান্তি, শান্তি। এই এই কথাগুলি শুনেছিলাম আলেমদের মুখে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা কোনো হাদিস, কোরআনে তো নাই এরকম, হাদিসে আছে কিনা বা মানুষকে বুঝানোর জন্য জান্নাতের যে আনন্দটুকু, জান্নাতে যে কি পাবে সুখটুকু, এইগুলি বুঝানোর জন্য হয়তো আলেম শ্রেণীর লোকজন এটা বলেছেন। তবে আমি বুঝতে পারলাম যে যদি মানুষের সুর, আমি এখন একটা সুর আপনাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শুনবেন। পাকিস্তানি একজন আলেম, যদি মানুষের সুর এত সুন্দর হয় তাহলে নবীদের সুর, আইয়ুব নবীর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং স্বয়ং আল্লাহ পাকের সুর কেমন হবে? অবিশ্বাস করার কিছু নাই। তো শুনেন, আমি বয়োবৃদ্ধ একজন মানুষ, অনেক বয়স্ক একজন মানুষ, প্রায় 110 বছর মতন বয়স। তিনি যেই সুরের মূর্ছনা দিয়েছেন গজলের মধ্যে, এবং তিনি আজানও দিয়েছেন, বিভিন্ন ওয়াজগুলি আমার কাছে আছে, ওনার ওয়াজ, ম্যাক্সিমাম ওয়াজগুলি আমার কাছে আছে, ওনার নিজের কণ্ঠের আজান। শুনেন, আমি ওনার গজলটুকু আপনাদেরকে শোনাই। ভালো লাগলে কমেন্টস, লাইক, কমেন্ট, শেয়ার করে করে জানাবেন। আমি পরবর্তীতে ওনার ওনার আমি পরবর্তীতে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পাইলে এবং কমেন্টে যদি আপনারা জানান যে ওনার ভিডিওগুলি দেখার জন্য, আমি পরবর্তীতে ওনার ভিডিওগুলি আস্তে 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 আপনাদের সামনে নিয়ে আসব। ওনার গজল, ওনার ওয়াজ, ওনার আজান, ওনার সব কিছু আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শোনাবো। আশা করি শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। আর এখন আমি ভিডিওটা শোনাই, আমি ওনার কণ্ঠটা শোনাই, আপনারা শুনবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। يبرد